গ্রোথে আমি বিশ্বাসী না। সিস্টেম গ্রোথ এমন একটা জিনিস যেখানে আপনি যদি এক সপ্তাহ কাজ না করেন, আপনার বিজনেস কি চলবে? বিজনেসের জন্য সিস্টেম কেন প্রয়োজন? কমন সিন দেখা যায়, আপনি যদি 3 দিন 4 দিন 5 দিন বা এক সপ্তাহ কাজ থেকে দূরে, কাজ মানুষ করে না, প্রসেস কাজ করে। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। If you don't know me, I'm Shabasin, co-founder and CEO of Unicals and the head of marketing and sales department of Unicals. And I have helped over more than 300 plus businesses all around the world with my 7 years marketing and sales expertise. And today আমরা কথা বলবো অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে, আর সেটা হলো সিস্টেম থিঙ্কিং ফর স্মল বিজনেস। অর্থাৎ কেন ছোট বিজনেসে সিস্টেম না থাকলে গ্রোথ অ্যাকচুয়ালি হয় না। সো পার্সোনালি যেহেতু আমি বেশ বিশ্বাসী সিস্টেমের উপরে, কোনো হজবরল কুইক গ্রোথে আমি বিশ্বাসী না। আমি একটা সিস্টেমের ভিতর দিয়ে যেতে ভালোবাসি। আমি আমার ক্লায়েন্টদের যতগুলো ক্লায়েন্টকে আমি কনসালটেন্ট করছি এবং করি এবং ভবিষ্যতেও করব, এবং আমার এজেন্সিতে আমি এবং আমার টিম যে ক্লায়েন্টগুলোকে আমরা হেল্প করি তাদের গ্রোথে, আমি সবসময় বিশ্বাস করি সিস্টেম গ্রোথে। সিস্টেম গ্রোথ এমন একটা জিনিস যেখানে আপনি স্লোলি কোনো একটা গ্রোথ নিয়ে আসবেন, বাট লং টার্মের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আজকেই হচ্ছে এটা আমাদের মেইন আলোচ্য বিষয়, আমাদের লাইভ ভিডিওর। এবং আজকে আমরা চেষ্টা করব এই টোটাল সিস্টেমটা কিভাবে ডেভেলপ করা যায় গ্রোথের জন্য, সেটাকে ব্রেকডাউন করা। চলুন ফার্স্ট অফ অল একটা প্রশ্ন দিয়ে শুরু করি। সেটা হচ্ছে, আপনি যদি এক সপ্তাহ কাজ না করেন, আপনার বিজনেস কি চলবে আপনার মনে হয়? আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যে সিস্টেমটা বিল্ড করতেছেন, এই সিস্টেমটার উপর ডিপেন্ডেবল কিনা, বা আপনার বিজনেসের জন্য সিস্টেম কেন প্রয়োজন। এই প্রশ্নটাই অ্যাকচুয়ালি বলে দেয় যে আপনি আপনার বিজনেস নিয়ে আছেন কিনা, বা আপনার কাছে বিজনেস আছে কিনা, নাকি শুধু আপনার সেলফ এমপ্লয়েড জব আছে। আজকে লাইভে আমি এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব, সিস্টেম থিঙ্কিং ফর স্মল বিজনেস। দেখুন, বেশিরভাগ স্মল বিজনেসে একটা কমন সিন দেখা যায়, সেটা হচ্ছে যে ওনারা সব কিছু করে থাকে, লাইক সেলস, ফলো আপ, কন্টেন্ট ডেলিভারি, ক্লায়েন্ট হ্যান্ডেলিং, এভরিথিং। বাট প্রবলেম কিন্তু আপনার হার্ডওয়ার্ক না। আপনি একজন বিজনেস ওনার হিসাবে, বিশেষ করে স্মল বিজনেসের ক্ষেত্রে, আপনি যখন বিজনেস ওনার হিসাবে আপনি সব কিছু করতেছেন, আপনি ক্লায়েন্ট হ্যান্ডেল থেকে শুরু করে কন্টেন্ট ডেলিভারি থেকে শুরু করে ক্লায়েন্ট অ্যাকুইজিশন থেকে শুরু করে এভরিথিং আপনি নিজে করতেছেন, বা আপনি সব কিছুতে ইনভলভ হওয়ার চেষ্টা করতেছেন একটা সিস্টেমের ভিতর দিয়ে, না যে এটা কিন্তু হার্ডওয়ার্কিং অবভিয়াসলি, বাট এটা কিন্তু আপনার গ্রোথ না। প্রবলেম হলো সবকিছু পার্সন ডিপেন্ডেন্ট হয়ে গেল। এটা মানে আপনার বিজনেসে যেটাই হচ্ছে না কেন, সবকিছু কিন্তু ডিপেন্ড করতেছে আপনার উপরে। অ্যাজ আ বিজনেস ওনার সবকিছু ডিপেন্ড করতেছে আপনার উপরে। আপনি যদি 3 দিন 4 দিন 5 দিন বা এক সপ্তাহ কাজ থেকে দূরে থাকেন, আপনার বিজনেস কিন্তু টোটালি ডাউনফল হবে। অর্থাৎ আপনি কাজ করতেছেন না মানে আপনার বিজনেস চলতেছে না, আপনি কাজ করতেছেন, আপনার বিজনেস চলতেছে। সো সেম জায়গা থেকে সিস্টেম থিঙ্কিং অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, যখন আমি পার্সোনালি কনসালটেন্ট করি সব ক্লায়েন্টকে, যখন আমরা বলি যে সিস্টেম বিল্ড করার জন্য, এবং আমরা যখন আমাদের এজেন্সি থেকে তাদের সিস্টেম বিল্ডিং এ আমরা হেল্প করি, সেক্ষেত্রে আমরা এটাও মাথায় রাখার চেষ্টা করি যে সিস্টেম থিঙ্কিং একটা ওনারের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এবং আমরা এটাই বোঝানোর চেষ্টা করি যে আপনার বিজনেসের জন্য সিস্টেম থিঙ্কিং কতটা গুরুত্বপূর্ণ। ওকে, এখন আসি অ্যাকচুয়ালি সিস্টেম থিঙ্কিংটা কি জিনিস। ওকে, সিস্টেম থিঙ্কিং মানে হলো অ্যাকচুয়ালি বিজনেসকে কাজ হিসেবে না দেখে একটা প্রসেস হিসেবে দেখা। অর্থাৎ আপনি বিজনেসে একটা সিস্টেম দাঁড় করাচ্ছেন, এবং সিস্টেমের মধ্য দিয়ে যে সেটাকে প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছেন, যে আপনার বিজনেসের কোন কাজটা কিভাবে হবে, কিভাবে আপনি একটা ফলাফল পাবেন, আপনার বিজনেসের আউটকাম পাবেন, এই বিষয়গুলো। যেখানে কাজ মানুষ করে না, প্রসেস কাজ করায়। অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করতেছি যে মানুষ
কাজ করে না বলতে আপনার বিজনেসে আপনি নিজে কাজ করতেছেন না, আপনার উপর ডিপেন্ডেবল না, আপনি স্বাধীনভাবে ঘুমাচ্ছেন, ঘুরতেছেন, খাচ্ছেন, সবকিছু করতেছেন, আপনি ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছেন এবং ক্লায়েন্ট কমিউনিকেট করতেছেন, যেটা আপনার বিজনেস গ্রোতে হেল্প করবে। কিন্তু আপনি সব কাজ করতেছেন না, সবকিছু যাচ্ছে প্রসেসের ভিতর দিয়ে, এবং প্রসেসের ভিতর দিয়ে যখন যাচ্ছে তখন আপনার টিমের যে মেম্বার্স গুলো আছে তারা জানে যে কিভাবে কাজগুলো করতে হবে এবং কিভাবে কাজগুলো করলে আপনার বিজনেসের গ্রোথ আসবে। কারণ প্রসেসটা মোটামুটি সেম, আপনি একটা প্রসেসের ভিতর দিয়ে আপনার পুরো টিমকে ট্রেন করছেন। সো ট্রেন আপনার মাধ্যমে আপনার কিন্তু পুরো বিজনেসকে সেইভাবে সাজিয়েছেন এবং গ্রোথের জন্য হেল্প করতেছেন। এখন আসি একটা সিম্পল এক্সাম্পল নিয়ে, সেটা হচ্ছে ধরুন আপনার কাছে মোটামুটি বেশ ভালো লিড এলো। এখন প্রশ্ন, এরপর কি হয়, কি হ্যান্ডেল করে, কত সময়ের মধ্যে ফলো আপ যায়, না নিলে কি হয়? যদি এই প্রশ্নগুলোর ক্লিয়ার অ্যান্সার না থাকে আপনার কাছে, তাহলে এটা অ্যাকচুয়ালি কোনো রকমের সিস্টেম না। অর্থাৎ পুরো বিজনেসটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। অর্থাৎ আপনি যখন সবকিছু মেনটেন করার চেষ্টা করতেছেন তখন কিন্তু আপনি রাইট টাইমে আপনার যে লিডগুলো আসতেছে নতুন নতুন তাদের সঙ্গে ভালোভাবে কমিউনিকেট করতে পারতেছেন না। এখন অটোমেশন ব্যাপারটা আপনি চিন্তা করতে পারেন। এখন এখনকার দুনিয়ায় তো অটোমেশন বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এই জিনিসটা নিয়ে আমরা আলাপ করব যে অটোমেশন কখন আপনার জন্য ইম্পর্টেন্ট, অটোমেশন আপনার জন্য কখন ইম্পর্টেন্ট না। আপনার কাছে দেখা গেছে শুধু এফোর্ট আছে, আপনি প্রচুর পরিমাণে এফোর্ট দিচ্ছেন, আপনি প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্ক করতেছেন, বাট যদি সিস্টেম না থাকে আপনি কিন্তু এখানেই আটকে যাবেন। আর এখানেই একটা আনকমফোর্টেবল ট্রুথ হচ্ছে যে আপনি যদি সিস্টেম বিল্ড না করেন আপনার বিজনেস স্কেল করবে না। এটা আমি গ্যারান্টি, এটা আমার এজেন্সি গ্যারান্টি, এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এটা আমি আপনাকে বলতে পারি। সো এখন একটা ইম্পর্টেন্ট ট্রুথ বলি, সেটা হচ্ছে যে আপনার যখন বিজনেসে আপনি প্রচুর পরিমাণে এফোর্ট দিচ্ছেন, প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্কিং করতেছেন, এটা কিন্তু আপনার বিজনেসে কখনোই স্কেল করবে না। এফোর্ট কখনো আপনার বিজনেসকে স্কেল করে না। স্কেল করবে আপনার একটা সিস্টেম, যে আপনি কোন সিস্টেমের ভিতরে যে আপনার বিজনেসকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মানুষের সামনে উপস্থাপন করতেছেন, কিভাবে তাদেরকে সেই আউটকামটা দিচ্ছেন। আপনার কাছে যখন মানুষ কোনো সার্ভিস অথবা কোনো প্রোডাক্ট নিতে আসে তখন কেন নিতে আসতেছে? তখনই নিতে আসে যখন সে কোনো প্রবলেমের সম্মুখীন হচ্ছে বা তার ডিমান্ড আছে। মানুষের যখন ডিমান্ড থাকে মানুষ তখন কনজিউম করে, ডিমান্ড না থাকলে মানুষ কখনো কনজিউম করবে না। এটা ডিপেন্ড করে মানুষের ইনকামের উপরে, মার্কেটের সাপ্লাইয়ের উপরে, অ্যান্ড এভরিথিং। বাট যদি এটা সিস্টেমের ভিতর দিয়ে যায় আপনি যে কোনো সময় যে কোনো বিজনেস দাঁড় করাতে পারবেন, এবং এটা আপনার বিজনেসের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি দিনে 10 ঘন্টা কাজ করতে পারেন কিন্তু 10 জন হয়ে কাজ করতে পারবেন না। সিস্টেম থাকলে অন্য মানুষকেও একইভাবে কাজ করতে পারে। ছোট বিজনেস ওনাররা একটা ভুল করে, তারা ভাবে সিস্টেম মানে বড় কোম্পানির জিনিস, ম্যানুয়াল, এসওপি, সফটওয়্যার, এইসব। ওকে, আমরা তো অনেক বিষয় নিয়ে কথা বললাম। এখন আসে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে আপনি কিভাবে আপনার বিজনেসে এইসব জিনিসগুলোকে কাজে লাগাচ্ছেন। বড় কোম্পানিগুলো যে জিনিসগুলো নিয়ে কাজ করে, আমরা মনে করি যে একটা সিস্টেম মানে একটা বড় কোম্পানির জন্য কাজ করা, বাট রিয়ালিটিটা হলো সিস্টেম মানে অ্যাকচুয়ালি কমপ্লেক্সিটি না, সিস্টেম মানে ক্ল্যারিটি। মানে আপনি সিস্টেম থিঙ্কিং করতেছেন কিভাবে। সিস্টেম থিঙ্কিং মানে আপনি জানেন কোথা থেকে লিড আসে, কিভাবে টাস্ক তৈরি হয়, কোথায় স্কেল হয়, সেলস এর পরে কি হয়, সবকিছু একটা ফ্লো আছে। ওকে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সিস্টেম মানে অটোমেশন না, সিস্টেম মানে আগে ডিসিশন ক্ল্যারিটি। অটোমেশন তখনই কাজ করবে যখন আপনি জানেন কিভাবে আপনি কি অটোমেট করবেন। না জানলে অটোমেশন একটা হযবরল জিনিস, সেটা আপনার কখনোই কাজ করবে না। এখন আপনি প্র্যাকটিক্যাল ভাবে একটা জিনিস চিন্তা করেন। এখন প্র্যাকটিক্যাল ভাবে একটা জিনিস চিন্তা করার জন্য আমি আপনাকে বেশ কিছু জিনিস বলবো। আমি 3টা জায়গা থেকে বলি, সেটা হচ্ছে এটাই আপনার মূলত স্টার্টিং পয়েন্ট হবে। প্রথমত, আপনার বিজনেসের 3টা কোর সিস্টেম থাকবে। আপনি সিস্টেম চিন্তা করুন। নাম্বার 1 লিড সিস্টেম, নাম্বার 2 সেলস সিস্টেম, নাম্বার 3 ডেলিভারি সিস্টেম। ওকে, ব্যাপারটা হচ্ছে যে লিড সিস্টেমটা কি, অর্থাৎ আপনার লিডটা কিভাবে আসতেছে, কোন জায়গা থেকে আসতেছে, কিভাবে হচ্ছে, আপনার
কাস্টমারগুলো কোন জায়গা থেকে আসতেছে, কোন সোর্স থেকে আসতেছে। যখন তারা আপনার বিজনেসের কাস্টমার হিসেবে আসতেছে কোন একটা কিছু কেনার জন্য, তারা মূলত একটা লিড, তারাই মূলত লিড। এখন আসি সেলস সিস্টেম নিয়ে। সেলস সিস্টেম অ্যাকচুয়ালি কি জিনিস? সেলস সিস্টেমটা হলো যে আপনি যখন লিডগুলো পেলেন এবং তাদেরকে কনভিন্স করলেন, তাদের প্রবলেমগুলো বুঝে তাদেরকে কনসালটেন্ট করার চেষ্টা করলেন, তখন তাদেরকে কিভাবে আপনি আপনার প্রোডাক্টটা সেল করবেন, এটাই মূলত সেলস সিস্টেম। যে সেলিং যে প্রসেসটা আপনার জন্য সেটাই। এবং সে যখন কিনলো এবং আপনার তো প্রোডাক্ট অথবা সার্ভিস তার কাছে ডেলিভারি দিতে হবে, এই ডেলিভারি দেওয়ার যে প্রসেসটা, এটাই মূলত ডেলিভারি প্রসেস। আপনি এই প্রসেসটাকে কিভাবে স্মুথ করতেছেন তাদের কাছে, এবং এটাই একটা বিজনেসের জন্য এবং অনলাইন বিজনেসের জন্য, বিশেষ করে ই কমার্স, কমার্স, এই সব বিজনেসের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, দ্বিতীয়ত, আপনি নিজেকে রিপ্লেস করার জায়গা চিন্তা করুন। আজ না হোক কাল কোন কাজটা অন্য কেউ করলে একই রকমের রেজাল্ট আসবে, ওখানে সিস্টেম বানানো দরকার। অর্থাৎ আপনি চিন্তা করেন, আপনি যদি আজকে আপনার বিজনেসে না থাকেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি আপনার বিজনেস আটকে থাকবে? সো আপনি যদি আটকে থাকে, আপনি একটা সিস্টেম বিল্ড করেন, আপনি আপনার টিমকে বিল্ড করেন, আপনি আপনার টিমকে ট্রেন্ড আপ করেন, তারপরে একটা সিস্টেমের ভিতর দিয়ে নিয়ে যান, যেখানে আপনি যে রেজাল্টটা নিয়ে আসতেন, আপনি যেটা জানেন সেটাই আপনি পাবেন আপনার রেজাল্টের জন্য। সো এটাই যে আপনি আপনার সিস্টেমটা দাঁড় করান, আপনার টিম বিল্ড আপ করেন। নাম্বার 3, সব কাজ নিজে করার নিয়ে গর্ববোধ করবেন না কখনো। অর্থাৎ আপনি যখন সব কাজ আপনার বিজনেসের জন্য করতেছেন, তখন কিন্তু এমন হচ্ছে যে আপনি আপনার বিজনেসের মূল কারিগর। অর্থাৎ আপনি যদি এখনই শেষ হয়ে যান বা আপনি যদি কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েন, আপনার বিজনেস থমকে যাবে। তো সিস্টেম বিল্ড না করলে আপনি ফরএভার বিজি থাকবেন ঠিকই, কিন্তু কখনোই ফ্রি হবেন না। ওকে, ব্যাপারটা হচ্ছে যে আমাদের বিজনেসের জন্য, বিশেষ করে স্মল বিজনেস গ্রো করার জন্য, হার্ড ওয়ার্ক দিয়ে কাজ করলে হবে না। আমাদের ব্যবহার করতে হবে সেন্স অফ হিউমার, কমন সেন্স এবং সিস্টেম। এবং সেন্স অফ হিউমার এবং কমন সেন্স ব্যবহার করে আমরা বিল্ড করব আমাদের বিজনেসের জন্য ক্লিয়ার সিস্টেম। সিস্টেম ছাড়া গ্রোথ হলো একটা অ্যাক্সিডেন্টের মতো। অর্থাৎ সিস্টেম না থাকলে গ্রোথ ইন্টেনশনাল, অর্থাৎ যদি আনইনটেনশনাল সিস্টেম যদি আপনার না থাকে, তাহলে আপনার গ্রোথ টোটালি আনইনটেনশনাল। অর্থাৎ আপনার কোনো সিস্টেম নাই, আপনি গ্রোথ নিয়ে আসতেছেন, হুট করে গ্রোথ হচ্ছে, আপনি নাই, গ্রোথ হবে। বাট আপনার যদি একটা সিস্টেম থাকে, সেটা হবে ইন্টেনশনাল। অর্থাৎ আপনি জানেন এইভাবে আপনার বিজনেসটা কাজ করবে, এইভাবে করবে না। যে বিজনেস ওনাররা মাথায় সব কিছু থাকে, সে বিজনেস বড় হয় না, সে বিজনেস ক্লান্ত হয়। সো যেটা সারমর্ম, সেটাই হচ্ছে যে আপনার বিজনেস তখনই কাজ করবে, আপনার বিজনেস তখনই গ্রো করবে যখন আপনি সিস্টেম বিল্ড করবেন, সিস্টেমের ভিতর দিয়ে যাবেন। আমি সবসময় একটা কথা বলি, আপনি আপনার বিজনেসের জন্য কুইক গ্রোথ চিন্তা না করে আপনি চিন্তা করেন কিভাবে একটা সিস্টেম বিল্ড করা যায়, ইউনিক সিস্টেম বিল্ড করা যায় আপনার জন্য, আপনার বিজনেসের জন্য, যাতে করে আপনি ফ্রি থাকতে পারেন, আপনি আপনার টিমকে ট্রেন আপ করতে পারেন এবং ওই টিম একটা সিস্টেমের ভিতর দিয়ে নিয়ে গিয়ে আপনার বিজনেসকে স্কেল করতে পারে, সেলস জেনারেট করতে পারে। সো এটাই ছিল আমাদের মূল বিষয়, যে আমরা কিভাবে একটা সিস্টেম বিল্ড করব, কেন সিস্টেম থিঙ্কিং আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো ততক্ষণ ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।